এই হচ্ছে আপনাদের সেই ৮,০০০ টাকার আইফোন। ৮,০০০ টাকায় আইফোন 8, যেটা আমি চায়না থেকে কিছুদিন আগে তৈরি করছিলাম। আপনাদের তৈরি মিনস অ্যাসেম্বল করা হয়েছিল, মাত্র ৮,০০০ টাকা খরচ করতে হয়েছিল। তো ওই ভিডিওটা যারা দেখছিলেন সেখানে বেশিরভাগ মানুষ আপনারা কমেন্ট করছিলেন, ভাইয়া এটা কিছুদিন ব্যবহার করে একটা রিভিউ দিবেন যে আসলে এটা চলে কি না। চলুন আজকে আপনাদের সাথে সেই গল্পটা শেয়ার করি যে এই যে 1 মাস আমার কাছে উনি আছে, এই 1 মাস পরে উনি কি জীবিত আছে, কি অবস্থায় আছে, আসলে চালানোর উপযোগী কিনা। অ্যাপল তাদের আইফোন 8 নিয়ে আসে কিন্তু মার্কেটে 2017 সালে। তো এটা হচ্ছে 2017 সালের একটা মডেলের ডিভাইস, যা 2025 সালে আমরা তৈরি করে নিয়ে ব্যবহার করছি, এরকম একটা অবস্থা। বাই দ্য ওয়ে, একটা ব্যাপার ক্লিয়ার করে দিচ্ছি, এই ভিডিওটা কিন্তু আমাদের সেকেন্ড ভিডিও। এর আগে আমরা এই আইফোনটি কিভাবে তৈরি করা হয়েছিল সেটা নিয়ে একটা ভিডিও করছিলাম। এই ফোনটা আমরা আসলে চায়না থেকে তৈরি করে নিয়ে আসছিলাম। তো যারা ওই ভিডিওটা দেখেননি তাদের জন্য এই ভিডিওটা বুঝতে একটু কষ্ট হতে পারে। ভিডিও ডেসক্রিপশনে আমি আগের ভিডিওর লিঙ্কও দিয়ে দিচ্ছি, একটু দেখে নেবেন, তাহলে আপনার জন্য এই ভিডিও দ্বিতীয় পর্ব ধরতে সহজ হবে। এই ফোনটা যখন নতুন আসে তখন কিন্তু IP67 এর রেটিং দিয়ে আসছিল, কিন্তু যেহেতু এইটা আমরা চায়না থেকে অ্যাসেম্বল করে নিয়েছি, সুতরাং এতে আইপি রেটিংয়ের ব্যাপারটা নেই। এটা একদম 100% শিওর করে বলা যায়। গত 1 মাস আমরা ব্যবহার করলাম, ভুলেও এটাকে আমি পানিতে চুবাই নিই, কারণ এটা পানিতে ভিজালেই পানি ঢুকবে, এটুকু শিওর। সুতরাং কেউ যদি ওইভাবে নিয়ে ব্যবহারও করতে চায় তার ফোনে ওয়াটার রেটিং কাজ করবে না, এটুকু বলাই যেতে পারে। বাট হ্যাঁ, এই ডিভাইসটার পোর্টস অ্যান্ড বাটনগুলো কিন্তু একদম পারফেক্টলি ওয়ার্ক করছে। যেমন এটাতে লাইটনিং পোর্ট রয়েছে, সেটা ঠিক আছে। এটার অ্যালার্ট যে স্লাইডারটা রয়েছে, হ্যাঁ সেটা পারফেক্টলি ওয়ার্ক করছে। আবার টাচ আইডি এইটাও একদম পারফেক্টলি ওয়ার্ক করছে। গত 1 মাসের ইউসেজে আমি দেখছিলাম এটা কখনোই মিসরিড করেনি। এবং সত্যি বলতে কি, অনেকদিন পরে এরকম ছোট্ট সাইজের একটা স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে কিন্তু বেশ ভালোই লাগছিল। বিশেষ করে বেশ স্লিম, খুবই লাইট ওয়েটের, 145 গ্রামের মতো মনে হয় ওয়েটের। তো সব মিলে ওই জায়গাটা কিন্তু আমি বেশ এনজয় করছিলাম। বাই দ্য ওয়ে, যারা কিনা এই সময়ে নতুন আইফোন কেনার চিন্তা ভাবনা করছেন, বা আপনারা একটু পুরাতন মডেলেরও নতুন আইফোনগুলো কেনার চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু যোগাযোগ রাখতে পারেন আমাদের ভিডিও স্পন্সর গ্যাজেটোপিয়ার সাথে। তাদের কাছে কিন্তু এই ধরনের ডিভাইসগুলো অ্যাভেলেবেল রয়েছে। এই ধরনের ডিভাইস না, নতুন ডিভাইসই অ্যাভেলেবেল রয়েছে। তবে পুরাতন কিনতে চাইলেও তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে গ্যাজেটোপিয়ার ইনফরমেশন মেনশন করা আছে, আর তাদের সব রয়েছে যমুনা ফিউচার পার্কে। ডিসপ্লে সাইজটা বেশ ছোট মনে হবে, হ্যাঁ এই সময় দাঁড়িয়ে আমাদের কাছে ছোট মনে হবে, তবে আমাকে হতাশ করেনি। 4.7 ইঞ্চের এই যে প্যানেলটা, এটা মূলত একটা IPS রেটিনা LCD প্যানেল, যা আমাকে ঠিকঠাকভাবে সন্তুষ্ট করতে পারছে। বিশেষ করে এর কালার অ্যাকিউরেসি, কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো, এবং 625 নিটসের মতো ব্রাইটনেস, সেই ব্রাইটনেস দিয়েও এই পুরাতন ডিসপ্লেটা ভালো রেজাল্ট দিচ্ছে। পুরাতন বললাম এ কারণেই, আপনাদের হয়তো খেয়াল আছে এই ফোনটা যখন কিনা আমি ওই যে তৈরি করিয়ে নিয়েছিলাম, তখন কিন্তু আমি একটা পুরাতন ডিসপ্লে কিনে নেই, যেটা আমার কিন্তু অল্প কিছু টাকা খরচ করতে হয়েছিল। এবং এই ডিসপ্লে অবশ্যই এর আগে কেউ দীর্ঘদিন ব্যবহার করেছে, তারপরেও ডিসপ্লেটা কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে। এখানে আমার কাছে মোটেই কমতি মনে হয়নি। সেই 2017, 18, 19, 20 সালেও যেমন দেখেছি এই মডেলে, এখনও কিন্তু আমি সেম রেজাল্টটাই বোধহয় ডেলিভার করতে দেখছি। কোনো ধরনের প্রবলেম আমি এখানে ফেস করিনি। মার্কেটে এই ফোনটা যখন লঞ্চ করা হয়েছিল তখন কিন্তু iOS 11 রান করতো, এবং বলা হয়েছিল এটা iOS এর 16.7.1 পর্যন্ত আপডেট নিতে পারবে। রিসেন্টলি আপডেট আমরা পেয়ে গেলাম, এবং সেই আপডেটে এসে এটা কিন্তু আপডেট করা গেছে iOS 16.7.10। তো এটার জন্য লেটেস্ট অপারেটিং সিস্টেমে এটা রান করছে। আর প্রসেসর হিসেবে রয়েছে Apple A11 Bionic, যা মূলত 10nm এর একটি SoC। এখন 8,000 টাকার বাজেটে অন্যান্য যে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো পাওয়া যায় তাদের সাথে যদি একে কম্পেয়ার করি, এটা কম্পেয়ার করছে এই কারণে যেহেতু আমি এই ফোনটা 8,000 টাকা দিয়ে কিনছিলাম, তাহলে এটার পারফরমেন্স ওগুলোর চাইতে কয়েক গুণ বেটার। এমনকি আপনি 15-20 হাজার টাকার স্মার্টফোনের সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে দেখবেন ওগুলোতে যে SoC রয়েছে তাদের চাইতে এই পারফরমেন্স বেটার ডেলিভার করছে। যদিও এই প্রসেসরটা কিন্তু একটা হেক্সাকোরের প্রসেসর, স্টিল খুব ভালো পারফরমেন্স দেয়। আবার এটাতে র্যাম রয়েছে মাত্র 2GB। এটা ভ্যারিয়েন্ট হিসেবে পাওয়া যায় 64, 128, 256। তো লিমিটেশনস অনেক থাকা সত্ত্বেও পারফরমেন্স ওয়াইজ কিন্তু সে খারাপ ছিল না। ডে টু ডে লাইফে রেগুলার ইউজেস, বা আপনি যদি এভাবে বলেন যে আপনার সেকেন্ডারি একটা ডিভাইস হিসেবে ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে এটা পারফরমেন্স কেমন, আমি বলবো ভাই যথেষ্টই ভালো। 15-20 হাজার টাকা যে ডিভাইসগুলো পাওয়া যায় তাদের চাইতে বরং এটা স্মুথ একটা রেজাল্ট দিতে পারে। প্লাস এই বানানো ডিভাইসটাও সেই জায়গায় কিন্তু বেটার রেজাল্টই ডেলিভার করছে। রেগুলার ব্যবহারে এই ফোনটাকে আমি অতিরিক্ত কখনো গরম হতে দেখিনি। হালকা গরম হয়, যেমন চার্জিং টাইমে হয়, বা হেভি ইন্টারনেট ব্যবহার করছেন, কিংবা ক্যামেরা অনেক সময় রান করে রাখছেন, সেক্ষেত্রে হালকা ওয়ার্ম হয়। আবার মেটাল বডির যেহেতু ফোন, সো ওই ফিলটা আপনি পাবেন, বেশ পাতলাও তো। যদিও এটা মোটেই কোনো পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস না এই সময় দাঁড়িয়ে, তারপরেও আমরা এখানে একটু টুকটাক গেম টেম খেলে দেখছিলাম। হ্যাঁ, সেগুলো মোটামুটি রান করতে পারছে, চলছে না এমন না, মোটামুটি ভালোই চলছে। তবে র্যামের একটা স্বল্পতা তো অবশ্যই আছে। মাল্টিটাস্কিংয়ে যখন কাজ করবেন, অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ নিয়ে কাজ করতে গিয়ে আমাদের কাছে একটু কমতি মনে হয়েছে, খুব স্বাভাবিকভাবেই। বাট এই ফোনটাকে আসলে যে তৈরি করে নেওয়া হয়েছে, বারবার এই প্রসঙ্গটা চলে আসছে, সেই জায়গায় গিয়ে কিন্তু আমি কোনো ধরনের ইস্যু ফেস করিনি। আমার মনে হয় যে একটা নতুন ফোন আমরা যদি iPhone 8 এই মুহূর্তে কিনে নিয়ে ব্যবহার করতে যাই, অলমোস্ট এই সিমিলার টাইপের পারফরমেন্সই ডেলিভার করতে দেখবো।
তবে ভাই গত 1 মাসে এই ফোনটা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটাই ফেলছে, যেটা আমাদের দেশে। ফোনটা ছিল পকেটে, তো পকেট থেকে ওয়ালেট বের করতে গিয়ে ফোন আর মানে ওয়ালেট একসাথেই বের হয়েছে, তো ফোন গেছে পরে গিয়ে এই যে এর এই বডিতে একটা স্ক্র্যাচ চলে আসে, প্লাস ডিসপ্লের উপরের যে গ্লাসটা, এই গ্লাসটা একদম লম্বালম্বিভাবে ফেটে গিয়েছিল, এবং ওই গ্লাস মানে ডিসপ্লে যায়নি, কিন্তু ডিসপ্লের উপরের যে গ্লাসটা আর কি, এই গ্লাসটা ভেঙে যায়। পরবর্তীতে আমরা এই গ্লাসটা আর কি বাংলাদেশ থেকেই চেঞ্জ করে নিই, এবং সার্ভিস পয়েন্ট মুজাহিদের কাছ থেকে আমরা এটা ঠিক করে নিয়েছিলাম। ওদের নিয়ে এর আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও ছিল, তো ও মোটামুটি এটা পারফেক্টলি ঠিক করে দিতে পারছে। এখন এটা ঠিকভাবে ওয়ার্ক করছে। আমার আগের ডিসপ্লেটাই আছে, তো এতে করে ফোনটা আরও বেশি নতুন লাগছে, কারণ আগের গ্লাসটার উপরে হালকা পাতলা মাইনর স্ক্র্যাচ ছিল। তো আপনার কোনো ডিভাইসে যদি এই ধরনের কোনো ইস্যু হয়ে থাকে, সার্ভিস পয়েন্ট মুজাহিদ থেকে ঠিক করে নিতে পারেন। ডেসক্রিপশন তাদের ইনফরমেশন মেনশন করা আছে। আচ্ছা, ক্যামেরাতে যদি আসি, একটা 8,000 টাকার স্মার্টফোনের ছবি কীরকম মনে হয় আপনাদের? মজার ব্যাপার হচ্ছে এখানে একটাই ক্যামেরা আছে, যেটা 12 মেগাপিক্সেলের, এবং এখানে আপনি আবার ওয়াইএস পেয়ে যাবেন, এবং সেটা পারফেক্টলি ওয়ার্কও করছে। এটা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় 4K 60 FPS-এ। ইন্টারেস্টিং না? এখন বাংলাদেশ থেকে কিনলে তো ডেফিনেটলি আপনি 8,000 টাকায় কিনবেন না, মোটামুটি দাম দিয়েই কিনবেন। বাট সেরকম প্রাইস পয়েন্টে সেটা আমরা কত ধরতে পারি? হয়তো 1020-এর আশেপাশে। সেই জায়গায়ও কিন্তু অনেক ফোনেই আপনি 4K পাবেন না, ম্যাক্সিমাম ফোনেই 4K পাবেন না, বা এইটার মতো ক্যামেরা রেজাল্টও পাবেন না। ক্যামেরা নিয়ে আমি বলবো না, আপনারাই কমেন্ট করে জানাবেন এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদিও এই ক্যামেরা কয়বার ব্যবহার হয়েছে আমি জানি না, এক্সট্রা আমি আলাদা কিনে নিয়ে এখানে সেট করছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই। বাট স্টিল ভালোই রেজাল্ট দিচ্ছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 7 মেগাপিক্সেলের, এবং এটাও কিন্তু একটা ডিসেন্ট রেজাল্ট দিতে পারে। স্টেরিও স্পিকারের কোয়ালিটি বেশ ভালো, বেশ লাউড এবং ক্লিয়ার, স্টেরিও একটা সাউন্ড দেয়। কিন্তু এই ফোনটাতে একটা সমস্যা ছিল জন্মগত অবস্থায়, যেটা আপনাদের আমার ওই ভিডিওতে বলা হয়নি, কারণ তখন তো আমি আসলে টেস্টিং করিনি। সেটা হচ্ছে এইটার যে মাইক্রোফোনটা, এইটাতে একটু ডিস্টার্ব আছে। অপর প্রান্তের ব্যক্তি খুব একটা ক্লিয়ার সাউন্ড পায় না, এটার মাইক্রোফোনে ইস্যু আছে। এরপরে ইন্টারেস্টিং বিষয় হলো ব্যাটারি। আপনাদের খেয়াল আছে এটার ব্যাটারিটা আমি কয় টাকা দিয়ে কিনছিলাম? 300 কত টাকা যেন পড়ছিল ব্যাটারিটা কিনতে আমার। তবে ব্যাটারিটার এমএইচ হচ্ছে গিয়ে 1821 এমএইচের, ছোটো একটা ব্যাটারি, পাতলা একটা ব্যাটারি। বাট সত্যি বলতে এটার ব্যাকআপ খুব ভালো দিচ্ছে, খুবই ভালো দিচ্ছে। যেমন এই ফোনটা আপনি সারাদিন ব্যবহার করতে পারবেন, মানে জাস্ট নর্মাল ইউজার যদি হয়ে থাকেন, খুব সহজে এই ফোনটা একদিন ব্যবহার করা যায়। আমাদের টেস্টিংয়ে আমরা তেমন রেজাল্টই পেয়েছি। তো এই জায়গাটাকে অবশ্যই খারাপ বলা যাচ্ছে না। কিন্তু এখন ফাইনালি যদি আমি আমার কথা বলি, আমি ভাই এইটার পারফরমেন্স নিয়ে একদম ভরপুর সন্তুষ্ট। যখন আমি কিনছি মাত্র 8,000 টাকায়, 8,000 টাকায় ও যে পারফরমেন্স ডেলিভার করছে, পারফরমেন্স মিনস শুধুমাত্র প্রসেসর পারফরমেন্স না, ওভারঅল সব কিছু মিলে আমি বলছি, একদম A to Z, ব্যাটারি থেকে শুরু করে ক্যামেরা থেকে, মানে একদম এভরিথিং, সব কিছু মিলে আমি একেবারে 100-এ 100 সন্তুষ্ট আছি এটা নিয়ে। বাংলাদেশ থেকে ডেফিনেটলি আপনারা এত কম দামে কেউ কিনতে পারবেন না, বাট ও আমাকে ওই বাজেটে সন্তুষ্ট করছে, এটা শিওর। আজকে আমরা দেখবো সব থেকে কম দামে কিভাবে একটা আইফোন কেনা যায়, এমনকি আইফোনটা আমরা নিজেদের মতো করে তৈরি করেও নিতে পারি। রাইট নাও আমি রয়েছি চায়নার শেনজেনে, বাংলাদেশ থেকে অনেক অনেক দূরে। এই জায়গাটাতে আমরা চাইলে একটা আইফোন নিজেরাই বিল্ড করে নিতে পারি, নিজের মতো করে কাস্টমাইজ করে। লাইক আমি কত জিবি ভ্যারিয়েন্ট চাচ্ছি, কোন মডেলটা চাচ্ছি, প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা কিনে আপনি নিজের মতো করে একটা আইফোন তৈরি করে নিতে পারেন। আমরা যাচ্ছি এখন সেই মার্কেটে। আই হোপ আজকের ভিডিওটা অনেক বেশি এনজয়েবল হতে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের সেই ভিডিওটা, যেটা প্রথম পর্বে ছিল। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি।